ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের গ্লোবাল ব্রিজ সেশনের বেশ অনেকগুলো পর্বে আমরা ব্রিজ নিয়ে আলোচনা করছি। সো আজকে আমি একটু আমার স্লাইডটা শেয়ার করি। দেখা যাচ্ছে আমার স্লাইডটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা প্রতি রোববারে মিট করার চেষ্টা করি গ্লোবাল ব্রিজের গ্রুপের ডিসকাশন ফোরামে। তো এখানে আমরা অনেকগুলো ডিসকাশন সেশন করেছি। ওকে, আজকে এর আগে যেগুলো হয়েছে সেগুলো আর এখানে আছে, এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। সেই ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও রাখা আছে। তো এর আগে আমরা স্ল্যাম নিয়ে কথা বলেছি, তার আগে স্কুইজ নিয়ে কথা বলেছে একজন, তার আগে ইম্প অ্যান্ড এমপি স্কোরিং এর ডিফারেন্স এবং স্ট্র্যাটেজির ডিফারেন্স নিয়ে কথা বলেছে একজন, 2/1 এবং কয়েকটা বিডিং টেকনিক নিয়ে, বিডিং মেথড নিয়ে কথা বলেছে। নোট্রাম নিয়ে কথা বলা হয়েছে, সাইক বিড নিয়ে জিন্না এর আগে কথা বলেছে, এর আগে বিবিও অ্যালার্ট এবং এক্সপ্লেইন নিয়ে কথা হয়েছে। তো আমাদের আপকামিং এবং আজকের সেশন হচ্ছে, আজকে হাসিন ফাহাদ জিন্না, ওকে আমরা সবাই চিনি, আমাদের একজন গ্লোবাল ব্রিজ গ্রুপের মেম্বার। এর আগেও দুটা সেশন সে প্রেজেন্ট করেছে। আজকে ডিক্লেয়ারার প্লে নিয়ে কথা বলবে। আগামী সপ্তাহে আমাদের স্কেজুল একটু চেঞ্জ হয়েছে, আগামী সপ্তাহে যেহেতু লং উইকেন্ড, তো আমরা ওই সেশনটা পরে এক সময় করব। তো তারপরের সপ্তাহে জুন 6-এ ওপেনিং লিড নিয়ে কথা বলবে সাইদ কবির টরন্টো থেকে। আর জুন 13-তে ডিফেন্স সিগন্যাল নিয়ে কথা বলবে অস্ট্রেলিয়া থেকে লুৎফর রহমান ভাই। আর মে 30-এ যেটা ছিল সেটা আমরা মুভ করেছি জুন 20-এ, সেটা অরুণোদয় ক্যালিফোর্নিয়া থেকে। ও কথা বলবে যে হাউ টু শো দ্য স্ল্যাম ইন্টারেস্ট অ্যাট লোয়ার বিডস। ও কয়েকটা বিডিং কনভেনশন নিয়ে কথা বলবে। আর এরপরে সেশনগুলো আমরা যদি কেউ আপনাদের মধ্যে করতে চায়, মোস্ট ওয়েলকাম, আমাকে একটু জানালেই হবে। আর আজকে ডিক্লেয়ারার প্লে নিয়ে হাসিন ফাহাদ জিন্না, ওকে আমরা সবাই চিনি। ও কিন্তু টেক্সাসে বেশ উঁচু লেভেলের টুর্নামেন্ট গুলো খেলে। উই আর রিয়েলি প্রাউড অফ হিম। এবং ওর অনেক ব্রিজের উপরে অনেক নলেজ, অনেক অভিজ্ঞতা, অনেক বড় বড় প্লেয়ারের সাথে ওর খেলার অভিজ্ঞতা আছে। তো আমরা ওর কাছ থেকে কিভাবে ডিক্লেয়ারার প্লে, আমরা আসলে হ্যান্ড প্লে টেকনিক গুলা শেখার চেষ্টা করব, এবং আরো অনেকেই বলবে সামনের সেশন গুলাতে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি জিন্নাকে হ্যান্ড ওভার করছি। জিন্না, আমি তোমার স্লাইডটা আমি শেয়ার করি, জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্ট্রেট টপিকে চলে যাচ্ছি। আজকে আমরা ডিক্লেয়ার প্লে নিয়ে কথা বলবো। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আচ্ছা, তো প্রথমে যেটা মানে ডিক্লেয়ার প্লে হচ্ছে আমার মতে ব্রিজের সবচেয়ে সহজ পার্ট, কারণ ব্রিজে তো আসলে অনেকগুলো পার্ট আছে, ডিফেন্স আছে, সিগন্যালিং আছে, বিডিং একটা পার্ট। ডিক্লেয়ার প্লে সবার অনেকের মতেই ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পার্ট, কিন্তু স্টিল বেশ কিছু নিয়ম আছে যেগুলো আসলে আমাদের প্রত্যেকের প্র্যাকটিসে থাকা উচিত। আমি সেগুলো নিয়ে কিছু আলোচনা করবো, যে কিভাবে আসলে ডিক্লেয়ার প্লে যখন আমরা করবো তখন কিভাবে আমাদের চিন্তা করতে হয়, থট প্রসেসটা কিরকম হওয়া উচিত। যেমন ফর এক্সাম্পল, আমরা একটা মানে সামনে দেখতেছি একটা অপশন, ইটস আনইম্পর্টেন্ট এই মুহূর্তে। এখানে আমার প্লেটা কিভাবে চিন্তা করবো। আচ্ছা, ফর এক্সাম্পল আমি সাউথে খেলতেছি, আমি ডিক্লেয়ার, আমি এখানটা খেলবো, আমার কন্ট্রাক্ট কি 4 স্পেড। এখন ডিক্লেয়ার প্লে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে সবার আগে একটা হ্যান্ড সেট করতে হয়, যে হ্যান্ড থেকে আমি প্ল্যানিংটা করব, সেটাকে বলে মাস্টার হ্যান্ড, স্পেশালি স্যুট কন্ট্রাক্টের ক্ষেত্রে। কারণ স্যুট কন্ট্রাক্টে তো ট্রাম্প স্যুট একটা থাকে, এটা তো নো ট্রাম্প না। তো এখানে ডেফিনেটলি আমার সাউথ হ্যান্ডটাই হচ্ছে মাস্টার হ্যান্ড, বিকজ এখানে আমার লং মানে বেশি ট্রাম্প আর কি সাউথ হ্যান্ডে। তো এখান থেকে আমাদের প্ল্যানিংটা শুরু করতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন আমরা স্যুট কন্ট্রাক্টে খেলবো তখন আমাদের চিন্তা করতে হবে আমার হাতে কয়টা লুজার আছে, উইনার না।
আমার হাতে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই দুইটা কাউন্ট করে, বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার হাতে কয়টা লুজার আছে সেটা আমাকে কাউন্ট করতে হবে প্রথমেই, এবং সেটা ট্রিক 1-এ কাউন্ট করতে হবে, ট্রিক 7-এ গিয়ে না। এই জন্যই আমি সব ভালো প্লেয়ারদের দেখছি, বা এটা আইডিয়াল প্র্যাকটিস হচ্ছে প্রথম ট্রিকে অ্যাটলিস্ট 1 মিনিট চিন্তা করা। মানে প্রথম ট্রিক ওরা একটা কুইন অফ ডায়মন্ড লিড দিস, আমি সাথে সাথে খেলে ফেলবো না এস অফ ডায়মন্ড, আমি বসে থাকবো 1 মিনিট, আমি চিন্তা করবো প্রথমে যে আসলে আমার কি, মানে পুরা 13টা ট্রিক আমি কিভাবে খেলবো সেটা আমাকে প্রথম ট্রিকেই চিন্তা করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছে যারা প্রথম ট্রিকে চিন্তা করে না, মাঝখানে গিয়ে চিন্তা করে, তো এটা আসলে ঠিক না। প্রথম ট্রিকে আমাদের 60 সেকেন্ড প্রথম সময় লাগবে চিন্তা করতে, 60 সেকেন্ডের ভিতরে আমাকে টোটাল প্ল্যানিংটা করে ফেলতে হবে, এবং এই 60 সেকেন্ড আপনাকে কেউ কিছু বলবে না। যদি কেউ বলে, বলবেন যে আই এম থিঙ্কিং। তো এই চিন্তাটা খুব ইম্পর্টেন্ট, প্রথমেই আমাদের প্ল্যানিংটা করতে হবে। এখন প্ল্যানিং এর প্রথমেই দেখতে হবে যে মাস্টার হ্যান্ড কোনটা। মাস্টার হ্যান্ড আমার সাউথ হ্যান্ড, এখানে কন্ট্রাক্ট হচ্ছে 4 স্পেড, মানে আমি 3টার বেশি ট্রিক লুজ করতে পারবো না। ওভারট্রিক পরের কথা। আর এখন আমাকে যেটা চিন্তা করতে হবে, স্যুট কন্ট্রাক্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট প্রথমে চিন্তা করতে হবে যে আমি কি ট্রাম্প ড্র করব নাকি করব না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রথমেই চিন্তা করতে হবে ট্রাম্প বাই করব নাকি করব না। মানে অনেক ডিল থাকে, যেসব ডিল গুলা খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে ট্রাম্প বের করে দেন, আপনি জাস্ট পরে এগুলা খেলে ফেলান। কিন্তু অনেকগুলা ডিল আছে যেগুলাতে প্রথমে চিন্তার বিষয় আছে, যেখানে ট্রাম্প কি বের করা উচিত নাকি উচিত না, বের করলে কি সমস্যা হতে পারে। তো দেখেন, এখানে আমরা তাহলে স্টেপ বাই স্টেপ প্রসেসটা শুরু করি। সাউথ হ্যান্ড থেকে প্ল্যানিং করবো। তার আগে আমাকে দেখতে হবে লুজার কাউন্ট। আমি একটু আগে যেটা বলছি যে আমার হাতে লুজার গুলো আমাকে দেখতে হবে, যে আমার হাতে কয়টা লুজার। দেখেন, স্পেড সুটে আমি যদি সাউথ হ্যান্ড থেকে চিন্তা করি, কোনো লুজার নাই। আমার কাছে উপরে এস আছে, সুতরাং স্পেড সুটে কোনো লুজার নাই। প্রত্যেকটা আমাদের সুট বাই সুট যাইতে হবে। হার্ট সুটে আমার 3টা লুজার আছে, এই দিয়ে আমি এটা ট্রিক পাবো, কিন্তু বাকি যে ছোট 3টা হার্ট, ওই 3টা হার্টকে নিয়ে আমার কিছু একটা করতে হবে। ওখানে 3টা লুজার আছে। ডায়মন্ড সুটে আমার কোনো লুজার নাই, ডায়মন্ডে কিং আছে আর এইস উপরে হাতে আছে। ক্লাবে আমার একটা লুজার আছে। তাহলে আমার টোটাল লুজার কয়টা? হার্টে 3টা, ক্লাবে একটা, 4টা। কিন্তু আমি কয়টা লুজ, আমার কন্ট্রাক্ট তো 4 স্পেড, আমাকে তো বানাইতে হবে, মানে 3টা বেশি আমি লুজ করতে পারবো না। তো আমাকে এখন কিছু করতে হবে, আমার প্ল্যানিং করতে হবে যে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো এই ডিলটা। এখন লুজার এলিমিনেট করা অনেক ওয়ে আছে। তো এখানে আরেকটা এর পরের প্রশ্ন, সেটা হচ্ছে আমি কি ট্রাম্প বের করবো নাকি বের করবো না। এখন আমি যদি, ওরা লিড দিছে কুইন অফ ডায়মন্ডস, আমি নিলাম, আমি এইস দিয়ে বা কিং দিয়ে আমি ট্রিকটা নিলাম, প্রথম ট্রিকটা নিলাম। তারপরে যদি আমি সাথে সাথে ট্রাম্প বাই করা শুরু করি, তাহলে কি হবে? আমি ট্রাম্প বাই করলাম সবগুলা, 5-3 মেবি 3-2 or 4-1 ডিস্ট্রিবিউশন, or even 5-0 ডিস্ট্রিবিউশন হইতে পারে। ট্রাম্প বের করার পর আমি ডায়মন্ড আমি 2টা পাবো, ক্লাবে একটা ট্রিক পাবো, কিন্তু আমার ছোট 3টা হার্টসের কি হবে? আমার তো ওই হার্টসের তো আমি কোনো সলিউশন করি নাই। তো আসলে এই ডিলে আনসারটা হচ্ছে যে হার্টস ট্রাম্প এখানে প্রথমে বের করা যাবে না। কারণ আর আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমার ওই ছোট 3টা হার্ট আমি অন্য কোনো লং স্যুটও পিচ করতে পারবো না। আমার ডামিতে এমন কোনো লং স্যুট নাই যে যেখানে আমি হার্ট 3টা পিচ করতে পারবো, কোনো ওয়ে নাই। তো একমাত্র ওয়ে হচ্ছে ডামিতে ছোট ছোট হার্টগুলো ট্রাম্প করা। তো আমাকে এখানে যেটা করতে হবে, প্রথমে আমি ট্রিকটা নিব, সে আমি নিচেই ডায়মন্ডের কিং দিয়ে ট্রিকটা নিলাম। তারপর আমাকে এইস অফ হার্টস খেলতে হবে, তারপর একটা ছোট হার্ট খেলে দিয়ে দিতে হবে ট্রিকটা। তারপরে আমাকে যা আমার হাতে তখন 2টা হার্টস বাকি আছে, সেই 2টা হার্টস তারপর আমাকে ট্রাম্প করতে হবে। এর আগে আমি আসলে ট্রাম্প বের করতে পারবো না, কারণ ট্রাম্প যদি আমি এর আগে বের করি, তাহলে আমি ছোট হার্ট 2টাকে তো আমি আসলে এলিমিনেট করতে পারতেছি না, লুজার এলিমিনেট করতে পারতেছি না। তো এই হ্যান্ডটাকে আসলে এভাবে খেলতে হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা থট প্রসেস, যেটা মধ্যে আমাদের প্রত্যেককে যেতে হবে। ওকে, হ্যাঁ, নেক্সট স্লাইড। আচ্ছা, এখানেও অপশন 1 স্পেড, 2 স্পেড, 4 স্পেড, ঠিক আছে। আমার প্রথম চিন্তা হচ্ছে আমার হাতে কয়টা লুজার। তো আমি দেখতেছি আমার হাতে 2টা স্পেড লুজার, এইস আর কিং অফ স্পেড, আমি কিছু করতে পারবো না। হার্টে একটা লুজার আছে, যেটা একটা স্লো লুজার, মানে আমি এইস আর কিং দিয়ে প্রথমে ট্রিক পাবো, কিন্তু 3 নাম্বার হার্টটা আমার একটা লুজার আসলে। তো হার্ট সুট আমার একটা লুজার আছে, ডায়মন্ড সুটে আমার একটা লুজার আছে, ক্লাব সুটে কোনো লুজার নাই, কারণ ওই স্মল 3টাকে আমি আসলে কুইন বা জ্যাক ওখান থেকে আমি কভার করতে পারতেছি। তোমার টোটাল লুজার কয়টা? টোটাল লুজার স্পেডে 2টা, হার্টে একটা, ডায়মন্ডে একটা, 4টা লুজার। কিন্তু আমি তো 3টার বেশি আসলে ট্রিক লুজ করতে পারবো না। তো আমাকে এখন কি করতে হবে, প্ল্যান কি? এখন দেখেন, ওরা কুইন অফ হার্টস লিড দিচ্ছে এখানে। তো ফর এক্সাম্পল আমি নিলাম, প্রথম ট্রিকটা আমি এইচ দিয়ে নিলাম। তারপর আমি যদি ট্রাম্প বের করি এখানে, তারপর প্রশ্ন হচ্ছে আমি ট্রাম্প বের করবো নাকি বের করবো না। ওটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো সুট কন্ট্রাক্টের ক্ষেত্রে। আমি যদি কুইন অফ স্পেড খেলি, আমি কুইন অফ স্পেড খেললাম, কিং দিয়ে নিয়ে গেল ওরা আবার হার্ট খেলবে।
আবার হার্ট খেলে আমি আবার কিং দিয়ে নিলাম, আমি যে আগে আগে এইচ খেলছি এবার আমি কিং খেললাম, আমি আবার একটা ট্রাম্প খেললাম, ওরা আবার এইচ দিয়ে নিবে পরেরটা, তারপর তো ওরা আবার হার্ট খেলবে, আবার ওরা যখন থার্ড টাইম হার্ট খেলবে তখন তো আমার কিছু করার নেই, তখন তো আমাকে ছোট হার্টসটা দিয়ে দিতে হচ্ছে। এবং ডায়মন্ডের এইচ তো অবভিয়াসলি আছে, সুতরাং ওরা দুইটা স্পেড ট্রিক পাইতেছে, একটা হার্ট ট্রিক পাইতেছে এবং একটা ডায়মন্ড ট্রিক পাইতেছে, আমার কন্ট্রাক্ট ডাউন। আমি কোনো প্ল্যানিং, তার মানে এটা আসলে প্ল্যানিং হইতে পারে না, এই এই চিন্তা প্রথমে করতে হবে। তাহলে আমার ওয়ে কি এখানে? ওয়ে হচ্ছে, দেখেন আমার ডামিতে কিন্তু দুইটা কিং আর কুইন আছে, যখন আমি হাত থেকে প্রথম ট্রিকটা আমি যখন নিব হাতে, এই পর আমাকে প্রথমে ট্রাম্প বের করা যাবে না, ট্রাম্প বের করার আগে আমাকে ডায়মন্ড খেলতে হবে। আমি যখন ডায়মন্ড খেলবো, ডায়মন্ড ওরা আছে ওয়েস্ট অথবা এস, যে কেউ যদি এস দিয়ে নিয়েও যায়, নিয়ে গেল, তারপরে ওরা হয়তো আরেকটা হার্টস খেলবে, আরেকটা হার্টস খেলুক, আরেকটা হার্টস খেলার পর আমি আবার হার্টসটা নিব, সেকেন্ড হার্টসটা নিব, নেওয়ার পরে দেন আমাকে ডামিতে যেতে হবে। ডামিতে যে আমার এন্ট্রি আছে, আমার কুইন অফ ক্লাবস আছে, আমি নিচে থেকে ছোট ক্লাব খেলে কুইনে যেতে পারি, ওখানে গিয়ে আমি সেকেন্ড ডায়মন্ডটা খেলবো, কুইনটা খেলবো, এবং আমার ছোট ওই থার্ড হার্টটাকে পিচ করতে হবে। এটা হয়ে গেলে আমার মোটামুটি মিশন সাকসেসফুল, তারপর আমি ট্রাম্প বাই করতে পারবো। তো এই ডিলটাকে আসলে এভাবে অ্যাপ্রোচ করতে হবে, মানে প্রথমেই অন্ধের মতো ট্রাম্প বাই করলে হবে না, মানে এই চিন্তাগুলো করতে হবে যে আমি ট্রাম্প বের করলে আগে সুবিধা কি বা অসুবিধা কি। ওকে, নেক্সট স্লাইড। ওকে, এখানে আমরা 4 হার্টস খেলতেছি সাউথ হ্যান্ডে, সেম প্রসেস, আমাকে দেখতে হবে আগে আমার যে যদি 4-4 ডিস্ট্রিবিউশন থাকে সেক্ষেত্রে নিজের হাতকে মাস্টার হ্যান্ড হিসেবে ট্রিট করা যায়, ওই হ্যান্ড থেকে প্ল্যানিং করা যায়। আমি এখানে দুই হাতে যে কোনো হাত থেকে প্ল্যানিং করতে পারি যেহেতু ট্রাম্প লেন্থ ইকুয়াল, বাট সাধারণত আমরা নিজের হাত থেকে করি আর কি, সাউথ হ্যান্ড থেকে করি। তো দেখি আমার লুজার কাউন্ট্রি কি অবস্থা। এখানে আমার অনেক লুজার, স্পেড 4টা, হার্টসে লুজার নাই হোপফুলি, যদি 5-0 ডিস্ট্রিবিউশন না হয়, ডায়মন্ডে 3টা, ক্লাবে লুজার নাই, মানে অনেক লুজার। কিন্তু আপনি এই হাতটা একটু স্পেশাল টাইপের হাত আর কি। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনি প্ল্যানিংটা কিভাবে করা যেতে পারে। এখন ওরা ক্লাব লিড দিচ্ছে, আমাকে অবভিয়াসলি এটা প্রথমে নিতে হবে। আমি যদি ট্রাম্প বের করে ফেলাই তাহলে আমার হাতের স্পেড গুলো আমি কি করব? আমার হাতে 5টা স্পেড আছে, কিন্তু ওদের কাছে আর দামিতে একটা 6টা, মানে ওদের কাছে 7টা স্পেড আছে, কুড বি 4-3, 5-2, 6-1, এনিথিং। তো এখানে আসলে ট্রাম্প বাই করা যাবে না। এই হাতটা খুব স্পেশাল টাইপের একটা হাত, আপনারা যদি দুই হাতটা দেখেন, এটা একটা ক্রস রাফিং টাইপের হ্যান্ড আর কি। দেখেন আমার হাতে হচ্ছে ক্লাব শট আর ডামিতে হচ্ছে স্পেড শট। আমাকে যেটা করতে হবে, আমি কিন্তু ক্রস ড্রাফট করে এখানে খুব ইজিলি আমি এক্সট্রা ট্রিক জেনারেট করতে পারি। প্রথম ট্রি আমি ক্লাবে নিলাম, দেন আমাকে স্পেড খেলতে হবে, এই সব স্পেড খেলার পরে ট্রাম্প স্পেড ডামিতে, আবার আপনি ডামি থেকে ক্লাব খেলতে পারেন, নিজের হাতে আপনি ট্রাম্প করতে পারেন। এইভাবে করে আপনি যদি খেলেন, প্রবলি ইউল বি এবল টু মেক দ্য কন্ট্রাক্ট, এবং মোস্ট অফ দ্য ট্রিক আপনি এখানে বানাইতে পারবেন। তো এখানেও ট্রাম্প বাই করা যাবে না। তো এখানে এই হাতটাকে এভাবে খেললে ম্যাক্সিমাম ট্রিক পাওয়া পসিবল। ওকে, নেক্সট স্লাইড। এবার আমি একটু অডিয়েন্স পার্টিসিপেশন চাই, আপনাদের মধ্যে যে কেউ একটু বলেন কি করা উচিত এটাতে। লুজার 3টা মাত্র, রাইট? স্পেড একটা, স্পেড একটা, ক্লাবে একটা, ক্লাবে বেসিক্যালি 3টা, কারণ মানে এই সব। হ্যাঁ, তুমি তো নিচে থেকে প্ল্যান করলে, ওকে। হ্যাঁ, তো ভাই বলেন এরপর থেকে কিভাবে প্ল্যানিংটা করা উচিত। এখানে তোমাকে মনে হয় বের করতে হবে, ট্রাম্প বের করতে হবে, রাইট? ট্রাম্প যদি স্প্লিট করে, দেন ইট উইল বি ইজি। হ্যাঁ, এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড আর কি, মানে ওরা ডায়মন্ডে পাশে দিতে পারবা ক্লাব। রাইট, খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো এখানে আসলে ট্রাম্প মানে বের না করার কোনো কারণ নেই আর কি, কারণ আমি আমার হাতে যে ক্লাবের লুজার গুলো আছে ওগুলো তো আমি আসলে পিচ করতে পারবো ডায়মন্ডে। তো প্রথম ট্রিক ওরা নেওয়ার পরে দেন আমাকে প্রথম ট্রিকটা ওরা পাবে, তারপরে ডিপেন্ড করে কিছু সুইচ করতেছে, তারপর আমাকে ট্রাম্প বের করতে হবে, ট্রাম্প বের করে দেন প্লে ডায়মন্ড এন্ড পিচ অল দ্য ক্লাবস, সিম্পল। তো এই হাতে আসলে খুব ট্রাম্প বের করতে হবে, ওটাই হচ্ছে মেইন জিনিস, আগের হাতে গুলার মতো না। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, এটা
একটু জটিল হাত। এখানে 6 স্পেড আমরা খেলতেছি, তো আমরা আবার আমাদের ইনিশিয়াল প্ল্যানিং শুরু করবো। ট্রিক 1 আমরা চিন্তা করব যে আমাদের প্ল্যানিংটা কি। আমি একটা বেশি ট্রিক লুজ করতে পারবো না এখানে। 6 স্পেডে খেলতেছি। এখন স্পেডে লুজার নাই, হার্টেও লুজার নাই, ডায়মন্ডেও লুজার নাই, ক্লাবে আমার 2টা লুজার আছে। তো আমাকে তো একটা লুজার যেকোনোভাবে এলিমিনেট করতে হবে। তখন প্ল্যান কি? আমি ওই লুজারটা ব্যাপারে কি করতে পারি? এখন আমি কি কোনো লং সুটটাকে এস্টাবলিশ করতে আমি কি লুজারগুলোকে ফিনিশ মানে ট্রাম্প করতে পারি ডামিতে? ট্রাম্পের কোনো অপশন নাই ক্লাবের। ডামিতেও 3টা ক্লাব, আমার হাতেও 3টা ক্লাব। ডায়মন্ডেও আমি এস্টাবলিশ করতে পারতেছি না লং সুট। আমার কাছে মাত্র 5টা কার্ড আছে ডায়মন্ডে। হার্টসে একটা পসিবিলিটি আছে। হার্টস আমার কাছে আসে 7টা, ওদের কাছে আছে 6টা। এখন 5-0 ডিস্ট্রিবিউশন হইলে আমি পারবো না, হার্টস এস্টাবলিশ করতে পারবো না। বাট 6-0 হলে তো প্রশ্নই আসে না। আর কিন্তু যদি ওটা খুব মানে পার্সেন্টেজ ওয়াইজ খুব লো পসিবিলিটি যে আপনার হার্ড ডিস্ট্রিবিউশন হবে 5-0 অথবা 4-1, 3-2 মোস্ট অফ দ্য টাইম, বাট 4-1, হ্যাঁ 4-1 হইতে পারে। এখন এক্ষেত্রে প্ল্যানিংটা কি? এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে উইন দ্য ট্রিক। আমি চেষ্টা করব, আমার যেহেতু হার্ট এস্টাবলিশ করতে হবে, আমার আসলে ডামিতে এন্ট্রি রাখা বেশি দরকার, বিকজ আমার তো অনেকগুলো এন্ট্রি আছে। ডায়মন্ডের এস আছে, ক্লাবের এস আছে, স্পেডের এস আছে। ডামিতে আমাকে তো যাইতে হবে বারবার, যেহেতু আমাকে আলটিমেটলি আমার প্ল্যান হচ্ছে হার্টসটাকে এস্টাবলিশ করা। তো প্রথম ট্রিকটা আমি আসলে ডামিতে না, প্রথম ট্রিকটা আমি আমার হাতে উইন করব এইস অফ স্পেড, এইস অফ ডায়মন্ড দিয়ে। দেন ট্রাম্পে করতে পারবেন না, কারণ আপনাকে ডামিতে কয়বার যেতে হবে? ধরেন আপনাকে ডামিতে কিন্তু অ্যাটলিস্ট যদি 4-1 ডিস্ট্রিবিউশন হয় হার্টসের, তাহলে যদি 3-2 হয় তাহলে আপনার ডামিতে একটা এন্ট্রি থাকলেই এটা সম্ভব। কিন্তু হার্টসের ডিস্ট্রিবিউশন যদি এখানে হয় 4-1, তাহলে কিন্তু 4-2 সরি 4-2 যদি ডিস্ট্রিবিউশন হয়, হ্যাঁ 4-2 সরি, যদি 4-2 হয় তাহলে আপনাকে ডামিতে কিন্তু 2বার যেতে হবে। তো এখানে এন্ট্রি প্রিজার্ভ করাটা খুব ইম্পর্টেন্ট এখানে। তো দেখেন আপনার ডামিতে কিন্তু একটা কার্ড আছে, 9 অফ স্পেড আছে। এখন প্রথমে যদি আমি রং বের করে ফেলাই তাহলে কিন্তু আমার এন্ট্রি শেষ হয়ে গেল, আমি কিন্তু আর যেতে পারবো না। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এন্ট্রিটা রাখতে হবে ডামিতে, এবং প্রথম ট্রিকটা আমি জিতলাম হাতে এইস অফ ডায়মন্ড দিয়ে। তারপরে আমি হার্টস খেলবো, 6 অফ হার্টস নিচ থেকে খেলবো, উপরে খেললাম এইস অফ হার্টস, কিং অফ হার্টস। আমি দেখবো যে ওটা ডিস্ট্রিবিউশনে কিরকম হচ্ছে। যদি সেকেন্ড টাইমে ওটা দুইজনই যদি সুট ফলো করে, তার মানে ইটস পসিবল। থার্ড হার্টটা খেলার পর আমাকে ট্রাম্প করতে হবে নিজের হাতে, এবং মেক শিওর করতে হবে যে আমি যেন বড় দেখে ট্রাম্প করি। আমি যদি ছোট ট্রাম্প করি, এখানে 6 অফ স্পিড দিয়ে ট্রাম্প করি, 2টা প্রবলেম হতে পারে। প্রথম প্রবলেম হচ্ছে আমার ওভার ট্রাম্প হওয়ার চান্স আছে, ওয়েস্ট হয়তো ওভার ট্রাম্প করতে পারে। আরেকটা প্রবলেম হচ্ছে আমি তখন ডামিতে যেতে পারবো না, কারণ আমার তখন হাতের সবচেয়ে লোয়েস্ট কার্ড হবে 10 এবং ডামিতে হাইয়েস্ট কার্ড হচ্ছে 9। তো আমার এন্ট্রিটা তো নষ্ট হইলো। সেই জন্য আমাকে এখানে বড় দিয়ে ট্রাম্প করতে হবে, ইদার এইস অফ স্পেড, মানে যে কোনো 5টা তো একই কার্ড, এস কিং কুইন জ্যাক 10। আমাকে থার্ড রাউন্ড যখন আমি হার্ড খেলবো হাত থেকে, নর্থের হাত থেকে, তখন আমাকে বড় ট্রাম্প করতে হবে। এখানে বড় ট্রাম্প করার পরে দেন আপনি এক রাউন্ড ট্রাম্প বাই করতে পারেন। সেকেন্ড রাউন্ড ট্রাম্প খেলে যদি ওরা 3-3 ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আপনি সেকেন্ড রাউন্ড ট্রাম্পে আপনি ডামিতে যেতে পারবেন আবার, তারপর আপনি আবার হার্ট গুলো এনজয় করতে পারবেন। তখন আপনি ওই হার্টসে ক্লাব পিচ করতে পারবেন। তো এই হার্টটাকে আসলে এইভাবে প্ল্যানিং করতে হবে। What do you do if it is 4-2, Jinnah? হার্টসের ডিস্ট্রিবিউশন 4-2। হ্যাঁ, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে প্রথম আমি যখন ডামিতে আসি বা প্রথম ট্রিকটা জেতার পর আমি হার্টস খেলবো 2 রাউন্ড। থার্ড রাউন্ড হার্ট আমি ট্রাম্প করব। তারপরে আমি আবার দেখেন আমার ডায়মন্ডের কিং কিন্তু ইয়াতে আছে, ডামিতে আছে। আমি ডায়মন্ডের কিং কিন্তু প্রথম ট্রিকটা কিন্তু আমি নিজের হাতে জিতছি, সেটা আমার সেকেন্ড এন্ট্রি। তখন আমি ডায়মন্ড খেলে ডায়মন্ডের কিং দিয়ে নিব, তখন আমি আবার ফোর্থ হার্টটা ট্রাম্প করব। ট্রাম্প করার পর দেন আবার সেম ভাবে আমি তখন স্পেডে 9 দিয়ে আমি আরেকটা এন্ট্রি আছে, ওখান দিয়ে আমি ডামিতে যাব, তারপর হার্টস খেলবো। তো এইভাবেই করতে হবে। তো 4-2 ডিস্ট্রিবিউশন অথবা হ্যাঁ 3-2 তো 4-2 ডিস্ট্রিবিউশন এটা পসিবল, 5-0 হলে পসিবল না, তখন আপনি ইউ উইল গো ডাউন এনিওয়ে। ঠিক আছে, ওকে ভাই, নেক্সট স্লাইড। এখানে কন্ট্রাক্ট কি 6 পেইড। আচ্ছা, তো এখানেও সেম ভাবে দেখতে হবে আমার হাতে লুজার কি। স্পেডে কোনো লুজার নাই, হার্টসে অনেকগুলো লুজার, 3টা, ডায়মন্ডে একটা, ক্লাবেও একটা। এখানে খুব অবভিয়াস সলিউশন। এখানে মানে বোঝা যেতেছে আমাকে ক্লাবে পিচ করতে হবে অনেক কিছু। তো এখানে কিভাবে খেলবো, কি ওয়েতে খেলবো, সেটা হচ্ছে প্রথম
হার্ট যখন ওরা খেলছে, প্রথমটা আমাকে নিয়ে নিতে হবে, এরপর আমি ট্রাম্প বের করবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। ট্রাম্প আসলে আমি বের করতে পারবো না, কারণ আমি যদি ট্রাম্প বের করি, ট্রাম্প বের করার পরে ওদেরকে তো আমার ক্লাবের এজটা দিতে হবে। ক্লাবের এজ দেওয়ার পর তো যেতে পারবো না। ক্লাবের এজটা ওদের দিতে হবে। ক্লাবের এজটা দিয়ে দেওয়ার পর তো আমার আসলে কোনো তারপর তো ওরা হার্ট খেলবে। ওরা হার্ট খেলে তো আমার আমি হার্ট অনেকগুলো ট্রিক হারাবো। তো আমার ওয়ে কি এখানে? এখানে সলিউশনটা কি? এখানে সলিউশন আমি প্রথমে ট্রাম্পে করবো না। আমি হার্টসের এজটা নিব, তারপর ডামিতে হার্টস অলরেডি ভয়েড হয়ে গেছে, তখন যেটা ওদের অবভিয়াস ট্রিক ওদের দিতেই হবে সেটার মধ্যে দিয়ে দিব, ক্লাব খেলবো। ক্লাব খেলবো নিচ থেকে, এবং আমি ক্লাব কিং খেলবো। ওরা যদি নেয় খুব ভালো কথা, ওরা যদি না নেয় আমি ক্লাব খেলতেই থাকবো আনলেস ওরা ট্রাম্প করতেছে। ট্রাম্প করুক, একটা ট্রাম্প করলে তারপর কিছু যায় আসে না। তারপর যখন ওরা হার্ট খেলবে তখন আমার ডামিতে তো হার্ট অলরেডি ভয়েড, আমি তখন ডামিতে ট্রাম্প করতে পারবো। আর যদি ওরা অন্য কিছু খেলে, মানে স্টিল ইটস পসিবল। তো প্রথমে যদি ওরা ক্লাবের এজটা নিয়ে নেয়, তারপর আপনি ট্রাম্প বের করতে পারেন। ট্রাম্প বের করে ক্লাবে আপনি সব লুজার পিচ করতে পারেন। ওরা যদি প্রথমে না নেয় ক্লাবের এজ, ইউ হ্যাভ টু কন্টিনিউ প্লেইং ক্লাবস। ক্লাব খেলতে থাকলে ওরা একটা ট্রাম্প করবে, ট্রাম্প করার পরে দেন ওরা হার্টস আমাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। ডায়মন্ড খেলুক, হার্টস খেলুক, যাই খেলুক, বাকি সব ট্রিকই আসলে আমার এখানে। তো এইভাবে এই হারটা প্ল্যান করতে হবে আর কি। ওকে ভাই, নেক্সট স্লাইড। আচ্ছা, আমরা এখন নো ট্রাম্প নিয়ে কিছুটা কথা বলি। তো নো ট্রাম্পের ক্ষেত্রে থিঙ্কিংটা একটু ভিন্ন। ডিক্লেয়ার, আমরা তখন কয়েকটা এক্সাম্পল দেখলাম ডিক্লেয়ার প্লে, যেখানে বেসিক্যালি আমাদের লুজার দেখতে হয়, এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা ট্রাম্প প্রথমে ট্রাম্প বের করবো নাকি বের করবো না, ওটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নো ট্রাম্পে আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের কয়টা শিওর ট্রিক আছে হাতে। নো ট্রাম্পে লুজার না, নো ট্রাম্পে দেখতে হবে উইনার। আমার হাতে কয়টা উইনার আছে, ইমিডিয়েটলি কয়টা উইনার আছে, মানে শিওর উইনার আছে কয়টা। তো এখানে ওয়ান নো ট্রাম্প, আমার 3 নো ট্রাম্পে খেলতেছি। এখানে আমার আমরা প্রথমে উইনার তাহলে কাউন্ট করি। উইনার কিভাবে কাউন্ট করতে হয়? যেহেতু ওরা স্পেড লিড দিচ্ছে, আমি জানি আমি স্পেড অ্যাটলিস্ট 3টা ট্রিক পাবো। মানে স্পেড আমার শিওর উইনার 3টা, হার্টসে 2টা, ডায়মন্ডে 1টা, ক্লাবে 1টা। তো টোটাল উইনার হচ্ছে আমার 3, 4, 5, 6, 7টা। আমাকে আরো 2টা উইনার প্রডিউস করতে হবে, 2টা উইনার আমাকে আর জেনারেট করতে হবে। সেটা কোত্থেকে করবো? তো নো ট্রাম্পে সাধারণত আমরা মোস্ট অফ দ্য টাইম লং সুট এস্টাবলিশ করার ট্রাই করি। এবং এখানে আরেকটা জিনিস আমাদের নো ট্রাম্পে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্টপার সিচুয়েশন। কারণ নো ট্রাম্প ইজ লাইক এ রেস, মানে কে আগে আসলে ঠিক, আমি কি আগে আমার 9টা ট্রিক নিতে পারবো, নাকি ওরা ওদের 5টা ট্রিক আগে নিতে পারবে। তো এখানে দেখতে হবে যে স্টপার সিচুয়েশনটা আসলে কি। আমি যদি স্টপার সিচুয়েশন দেখি, আমি স্পেডে স্টপারে কোনো প্রবলেম নাই, হার্টসে কোনো প্রবলেম নাই, ডায়মন্ডেও কোনো প্রবলেম নাই, ক্লাবেও কোনো প্রবলেম নাই। এটা খুবই সিম্পল একটা হ্যান্ড। তো এখানে আমার আসলে ওয়ারি করার কিছু নাই। আমি প্রথম স্পেড, ওরা যদি কুইন খেলে এজ দিয়ে নিবো, না খেলে জ্যাক দিয়ে নিবো। তারপর আমাকে আমার লং সুট এস্টাবলিশ করতে হবে। এখানে লং সুট হচ্ছে আমার ডায়মন্ড। আমি যেটা করতে পারি, আমি ডায়মন্ডের এজ খেলতে পারি, তারপর আমি কুইনের একটা ফিনিশ নিতে পারি এখানে। মানে এটাকে মানে কি বলে, এটাকে টেকনিক্যাল টার্মটা মনে করতেছে না, বাট নিচে থেকে ছোট খেলে উপরে এজ দেবো, তারপর নর্থের হাত থেকে আমি ছোট ডায়মন্ড খেলবো। ছোট ডায়মন্ড খেলে আমি নিচে হাতের কুইন খেলবো। যদি কিং ইস্টারতে থাকে তাহলে আমি পাবো, আদারওয়াইজ পাবো না। ধরেন আমি কুইন খেললাম, ওয়েস্ট কিং দিয়ে নিয়ে গেল, তারপর ওরা কি করবে? ওরা যে কোনো কিছু লিড দিতে পারে। স্পেড লিড দিল, আমি আবার খেলবো। যদি ক্লাব লিড দেয়, আমি ডাক করবো নিচে, তখন আমার আরেকটা ফিনিশ আছে ক্লাবে। যদি ইস্টারতে ক্লাবের কিং থাকে, আমি তাহলে কুইন দিয়ে ট্রিক পাচ্ছি আসলে। তো ওরা আসলে আমাকে কোনোভাবে হার্ট করতে পারবে না। আমি ওদের 5টা ট্রিক নেওয়ার আগে আমি 9টা ট্রিক আসলে এখানে দাঁড়া করাই ফেলতে পারবো। তো এই হাতটাকে আসলে এইভাবেই অ্যাপ্রোচ করতে হবে নো ট্রাম্পে। ওকে ভাই, নেক্সট হ্যান্ড। আচ্ছা, এখানেও কন্ট্রাক্ট নো ট্রাম্প। আমরা প্রথমে আমাদের উইনার দেখি। নো ট্রাম্পে সবসময় উইনার কাউন্ট করতে হয়। স্পেডে 1টা, হার্টে 1টা, ক্লাবে 5টা। তো এগুলো হচ্ছে মানে শিওর উইনার। আমাদের পরে আমরা এস্টাবলিশ করতে পারি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু প্রথমে আমাদের কয়টা উইনার আছে সেটা আমাদের দেখতে হবে। ক্লাবে 5টা, ডায়মন্ডে নাই, বিকজ এইস বাই করার পর 2টা আছে, 5, হার্টসে 1টা, 6টা, স্পেড 1টা, 7টা। 2টা আমাকে আরো জেনারেট করতে হবে। সেটা কোত্থেকে আসবে? এখন দেখেন, তুমি ডায়মন্ডের উইনার গুলো কাউন্ট করতেছো না কেন? না, বিকজ আমার ইমিডিয়েট উইনার নাই ডায়মন্ডে। আচ্ছা, আমার ইমিডিয়েট উইনার ডায়মন্ডে নাই, বাট ইমিডিয়েট উইনার আমার আছে এখন এখানে 5টা, 6টা, 7টা। এখন আমাকে 2টা উইনার আরো জেনারেট করতে হবে টু মেক মাই কন্ট্রাক্ট। এখন স্টপার সিচুয়েশন কি? স্টপার সিচুয়েশন ভালো না। ওদের কাছে হার্টস আছে, ডিপেন্ড করে ওদের কাছে মানে কার হাতে কয়টা করে হার্টস পড়ছে।
প্রথমে আমাকে ডাক করতে, এটাকে আমাকে হোল্ড আপ প্রথমে করতে হবে। প্রথমে ওরা হার্টস খেলছে, আমাকে হার্টসে ডাক করতে হবে প্রথমটা, ওরা হার্ট খেলতে থাকবে, সেকেন্ডটা আমাকে নিতেই হবে। তারপরে কি, তো এখানে এক্ষেত্রে হার্ট তুমি ডাক করে তারপরের বার নিলা, তারপরে কি তুমি ক্লাব প্রেফার করবা নাকি ডায়মন্ড প্রেফার করবা খেলাটা? ওটাই আমি চিন্তা করতেছি এখানে কি করলে আসলে ভালো হয়। যেমন আমি স্পেড ফিনিশ নিতে পারি, কিন্তু স্পেড ফিনিশ যদি লুজ করে, তারপরে আবার স্পেড ফিনিশ যদি আমার ওয়ার্ক করে, তাহলে আমার ট্রিক হয়ে যাচ্ছে, দুটো এক্সট্রা ট্রিক জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু স্পেড ফিনিশ যদি লুজ করে, তাহলে কিন্তু আমি স্পেডের ট্রিকটাও হারাইলাম, আর হার্ট ডিপেন্ডস অন দ্য হার্ট ডিস্ট্রিবিউশন, আমি হার্টসের আরো অনেকগুলো ট্রিক হারাবো। তো স্পেড ফিনিশটা এখানে আমার হিসাবে ভালো ডিসিশন না এই মুহূর্তে, বাট ডিপেন্ড করে আসলে মানে পরের কার্ডগুলো আসলে কি খেলা হয় এখানে, যেটা আমার কাছে নাই এই মুহূর্তে। তো প্রথম রাউন্ড ডাক করার পরে সেকেন্ড রাউন্ডে যখন আমি খেলবো, যদি 4-4 ডিস্ট্রিবিউশন হয় হার্টসের, তাহলে ওরা 3টা হার্ট ট্রিক পাবে, আর ডায়মন্ড একটা ট্রিক পাবে 4টা, এবং স্পেড ফিনিশ যদি আমার উইন করে তাহলে পাবে না, আর উইন না করলে আরেকটা স্পেড ফিনিশ আরেকটা স্পেড ট্রিক পাবে, সেক্ষেত্রে 5টা ট্রিক পেয়ে যেতেছে ওরা। এবং স্পেড ফিনিশটা আসলে কোনো অবভিয়াস সলিউশন না। তো এখানে কিন্তু আমি যদি ডায়মন্ড একটা দিয়ে দেই, এখানে আমি যদি একটা ডায়মন্ড দিয়ে দেই, তাহলে কিন্তু আমার ক্লাবসের 5টা ট্রিক, ডায়মন্ডের 2টা ট্রিক, হার্টসে একটা ট্রিক এবং স্পেড একটা ট্রিক, আমার কিন্তু 9টা ট্রিক এখানে হয়ে যাচ্ছে। তো এখানে বেটার হচ্ছে আসলে স্পেড ফিনিশে না গিয়ে ডায়মন্ডটা যদি দিয়ে দেন, হোপ ফর দ্য বেস্ট, যে হার্ট ডিস্ট্রিবিউশন খুব বাজে যদি না হয়, তাহলে আপনি 9টা ট্রিক এখানে বানাইতে পারবেন। বাট আদার দেন দ্যাট, আপনি স্পেডের ব্যাপারে কোনো ইন্ডিকেশন না থাকলে আসলে স্পেড ফিনিশ লুজ করলে মানে গেম ওভার তখন। তো স্পিড ফিনিশে না নিয়ে এখানে আমার মনে হয় ডায়মন্ড এস্টাবলিশ করাটা বেটার এই হ্যান্ডের জন্য আর কি। ঠিক আছে ভাই, নেক্সট স্লাইড। ওকে, এখানে কন্ট্রাক্ট হচ্ছে 1 নো ট্রাম্প। তো আমি আবার দেখবো আমার উইনার কয়টা হাতে। হার্টসে একটা, ক্লাবে 2টা, দ্যাটস ইট, 3টা উইনার, আমার 4টারও প্রডিউস করতে হবে। আচ্ছা, লিডটা দেখেন, এখানে এখানে লিডটা খুব ইম্পর্টেন্ট। নো ট্রাম্পে সাধারণত মোস্ট অফ দ্য পিপল স্ট্যান্ডার্ড ডিফেন্স খেলে। তো নো ট্রাম্পে আমরা কি সাধারণত লিড দিই? আমরা সাধারণত ফোর্থ বেস লিড দিই। দেখেন হার্টসে 2 আমার হাতে, 3 ডামিতে, আর ওয়েস্ট লিড দিছে হচ্ছে 4। তার মানে ওয়েস্টের কাছে 4টা কার্ড আছে, ও তার ফোর্থ বেস লিড দিছে। তো ওয়েস্টের কাছে যদি 4টা কার্ড থাকে, ইস্টের কাছে 4টা কার্ড আছে, কারণ আমার কাছে 5টা কার্ড আছে। আর ডিস্ট্রিবিউশন হচ্ছে তাহলে হার্টসের 4-4-3-2। তো হার্টসে ওরা, এখন আমার স্টপার সিচুয়েশন কি? হার্টস আমার স্টপার প্রবলেম আছে, আমার একটা স্টপার হার্টসে, স্পেডে কোনো প্রবলেম নাই, ডায়মন্ডে কোনো প্রবলেম নাই, ক্লাবেও কোনো প্রবলেম নাই। এখন অনেকে যেটা করে, প্রথমেই হার্টসটা ডাক করে দেন ক্লাব ফিনিশের দিকে যায়, কিন্তু ক্লাব ফিনিশ আপনি জানেন না, এটা অন্ধের মতো, মানে এখানে 2 ফিনিশ আছে, আপনি ক্লাবে কোন দিকে ফিনিশ নেবেন, মানে রাদার দ্যান গেসিং, মানে ইফ দ্য অপোনেন্টস হেল্প ইউ লেটার, দ্যাট ইজ বেটার। তো এখানে প্রথমে ক্লাব ফিনিশে না গিয়ে আপনি প্রথমে ট্রিক গুনতে হবে, যে হার্টসে ওরা তাহলে যেহেতু ওয়েস্ট 4 লিড দিছে, তার মানে ওরা হার্টসের ট্রিক পাবে ম্যাক্সিমাম 3টা, কারণ আমি জানি স্পট কার্ডটা দেখে আমি বুঝতে পারতেছি যে আসলে ওয়েস্টের কাছে মাত্র 4টা কার্ড আছে, ইস্টের কাছে 4টা কার্ড আছে, আমার কাছে 3টা, ডামিতে 2টা। তো হার্টস ওরা 3 ট্রিক পাচ্ছে, ওরা আর কোথায় কোথায় ট্রিক পাবে? অবভিয়াস ট্রিক পাবে। স্পেডে ওরা একটা ট্রিক পাইতে পারে 4, এইস অফ স্পেড, দ্যাটস ইট। আর ডায়মন্ডে 2টা ট্রিক পাইতে পারে, এইস আর কিং অফ ডায়মন্ড, 6টা ট্রিক। আমার কন্ট্রাক্ট কিন্তু সেফ, তারপরে আমি কিন্তু কন্ট্রাক্ট হারাচ্ছি না। কিন্তু আমি যদি প্রথমে ক্লাব ফিনিশটা নেই, এবং ক্লাব ফিনিশটা যদি লুজ করে, যেটা 50-50 চান্স, আমি জানি না ক্লাবের কুইন কার হাতে আছে, এটা সিঙ্গেলটন হইতে পারে, এটা ওয়েস্টারে থাকতে পারে, এটা ইস্টারে থাকতে পারে, আমরা জানি না। প্রথমে যদি ক্লাব ফিনিশ, তাহলে ওরা স্পেডে একটা ট্রিক পাবে, ক্লাবে ওই ট্রিকটা পাইলো 2টা, ডায়মন্ডে 2টা ট্রিক পাইলো 4টা, হার্টসে 3টা ট্রিক পাইলো 7টা, আমার কন্ট্রাক্ট কিন্তু ডাউন। তো আমি এখন আমার ডিসিশন কি? আমার ডিসিশন আমি কেন, আমি অবভিয়াস লাইন বাদ দিয়ে তো আমি আসলে ফিনিশটা প্রথমে নিব না এখানে। আমাকে আমার কন্ট্রাক্ট আগে সিকিউর করতে হবে, আনলেস আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন যে কার হাতে কুইন আছে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট লজিক্যালি স্পিকিং, এখানে ক্লাব ফিনিশে প্রথমে না গিয়ে আমাকে ডায়মন্ড খেলতে হবে। ডায়মন্ডের এইস আর কিং নকআউট করার পরে কিন্তু আমার ডায়মন্ডে আমার 2টা ট্রিক আছে। জিন্না, হ্যাঁ, interrupt করি। If the heart is lead from the 5 carded suit, then you are down. হ্যাঁ, কিন্তু হার্ড এখানে তো 5 কার্ড থেকে লিড করে নাই, 4 কার্ড থেকে করছে। How do you know? How do you know?
এটাই আমি প্রশ্ন করতেছিলাম জিন্না, যে আমাদের মধ্যে অনেকেই আছে এই যে মানে রুল অফ 11টা জানে না, রাইট? হুম। যে ফোর্থ বেস্ট স্যুট লিড দিতে হয়, দে প্রবাবলি ডোন্ট নো। সো অনেকে হয়তো 5 কার্ডের স্যুট থেকে লিড দিছে, রাইট? সো আমরা ধরে নিচ্ছি, মানে তুমি ধরে নিচ্ছ যে 4 কার্ডের স্যুট, মানে দ্যাট উইল বি মিসলিডিং, রাইট? 4 কার্ড, আচ্ছা, যারা 5 কার্ড থেকে 4 এখানে লিড দেয়, মানে প্রথম কথা মানে Okay, okay. তখন আপনাদের Yeah. ডিফেন্সের মধ্যে কোনো কমিউনিকেশন নাই, মানে আপনার পার্টনার বুঝবেন আপনি কি থেকে লিড দিচ্ছেন। কিন্তু স্ট্যান্ডার্ড ডিফেন্স এবং আপনি যখন ভালো অপোনেন্টের এগেইনস্টে খেলবেন, স্ট্যান্ডার্ড ডিফেন্সে 5 কার্ড থেকে আমরা সবসময় 4th বেস লিড দিই, বা সবসময় আমরা 4th বেস লিড দিই। Right, right. So then he could have led 5 instead. I mean, yeah. যদি Instead of 4, he could have led a 5. যদি 4 এর জায়গায় অন্য কোনো কার্ড লিড দিত, তখন You আমার got to অন্যভাবে চিন্তা worry. করতে হতো। তখন আমাকে Right. অন্য চিন্তা করতে হতো। কিন্তু যেহেতু সে দেয় নাই, 4 দিছে, তো আমার হাতে 2 আর 3, আমার Right, হাতে right. 4th বেস লিড। Yeah. এবং Good. এটা প্রিটি স্ট্যান্ডার্ড। আপনি মানে যে কোনো স্ট্যান্ডার্ড, মানে ম্যাক্সিমাম প্লেয়ার স্ট্যান্ডার্ড ডিফেন্স খেলে, তো ইউ ক্যান ফিগার দ্যাট আউট। আপনি এটা খুব রিজনেবলি আপনি এটা অ্যাজিউম করতে পারেন, এটা 4 কার্ড থেকে লিড দিছে, 4th বেস লিড দিছে। তো এই So if it the 5 of heart, then he had to. You were forced to guess about the finesse in club. In case he led 5 of heart instead of 4, showing maybe 5 card suit. আচ্ছা, যদি 5 কার্ড হয়তো 5 3 3 2 4টা হার্ট পাইতে পারে, 1টা 5টা 5টা 6টা Yep. 4 5, হ্যাঁ, তখন ইউ হ্যাভ টু গেস। এটা 4 এর Yeah. জায়গায় যদি 4 এর জায়গায় Right. যদি অন্য কোনো লিড হয়, তখন আর probably you have to think এটা জাস্ট ওয়ান নোট রাম্পে খেলা হচ্ছে, রাইট? সো এটা ওয়ান টার্মে খেলা হচ্ছে। ওয়ান টার্ম আসলে খুব কার্ড হলে ডিপেন্ডিং অন যে তার কাছে পয়েন্ট যদি কিছু থাকে, দেন প্রবাবলি সে 2 হার্ট কল দিত মেবি। And point 9, but he has the length. হ্যাঁ, মানে অনেক কিছু হইতে পারে। 5 কার্ড উইথ সাম পয়েন্টস যদি থাকে, সে হয়তো কল দিত, বা সে হয়তো মিসক্লিক করছে, কল দিতে ভুলে গেছে, অনেক কিছু হইতে পারে। তো বাট আমাদের লিড দেখে আমাদের অ্যাজিউমটা করতে হবে যে লিড, যেহেতু স্পট কার্ডটা 4, ইটস প্রিটি রিজনেবল এটা 4 কার্ড স্যুট থেকে লিড দেওয়া 99% অফ দ্য টাইম। No, Unless- I agree with you. In that case, taking the club finesse is not necessary. But if it was 5 card, then you're kind of forced to guess for the queen of club. যদি 5, আচ্ছা যদি 5 হয়, ঠিক আছে, যদি 5 হয় তাহলে ধরি 5 কার্ড থেকে দিছে ওরা লিডটা। প্রথমটা আমি Right, ডাক right. করতেছি, পরেরটা আমি ডাক করতেছি, থার্ড রাউন্ডে একজন ইস্ট উইল শো আউট, রাইট? ইস্ট উইল শো আউট, তখন আমি এসডিএফ টিকটা নিলাম। এখন আমি ফিনাসটা কোন দিকে নিব? আমার আসলে The safe Finesse- hand, that's it. Safe hand. তো এখানে just সেফ হ্যান্ড বলে একটা heart বিষয় nine. আছে। আমার কিন্তু এখানে Heart ক্লাব আছে, right, না, ইস্টের কাছে কোনো হার্ট নাই, তো আমার সেক্ষেত্রে ফিনাসটা নিতে হবে সেফ হ্যান্ডে। এবং right, এখানে আমার 2 এ ফিনাস अवेलेबल, তখন আমি ওয়েস্টের থ্রুতে West. ক্লাব ফিনাসটা নিব। right. কারণ ইভেন ইফ ইস্ট উইনস, Cannot lead back. he cannot lead a hard back, তখন আমার there's a possibility I'll probably make it, ঠিক Right. আছে? Yeah. ভালো, এটা সুন্দর প্রশ্ন ছিল, কারণ এটা কারণ আরেকটা জিনিস বোঝা গেল এখানে আর কি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। যায় নাই মনে হয়, না একটু হ্যাঁ, না এটা আগেরটাই। ওকে, এখানেও ছিল ট্রাম্প। যেমন দেখেন এখানে পসিবলি 5 কার্ড, এটা 4 কার্ড লিডটা দেখে আমাদের প্রথমে উইনার দেখি আমরা। আচ্ছা, স্পেডে 2টা, হার্টে 1টা, 3টা, ক্লাবে 2টা, 5টা, ডায়মন্ডে এইসব 5টা শিওর উইনার। বাট আমাদের ডায়মন্ড অবভিয়াসলি আমাদের এখানে ডায়মন্ড এস্টাবলিশ করতে হবে এখানে। এখন লিডটা দেখে মনে হচ্ছে এটা পসিবলি 4 কার্ড থেকে করে নাই, বা এটা আমরা বুঝতে পারবো সেকেন্ড ট্রিকে, যখন প্রথম হার্টটা আমরা ডাক করবো। আমাদের হার্ট এখানে স্টপার সিচুয়েশন আছে, আমাদের হার্ট ডাক করতে হবে, এখানে হোল্ড আপ প্লে করতে হবে, কারণ দ্যাট ইজ দ্য অনলি প্রবলেমেটিক স্যুট। তো আমি প্রথম রাউন্ড ডাক করার পরে যখন ওরা সেকেন্ড টাইম হার্ট খেলবে, তা ওই সেকেন্ড হার্টে যদি ওয়েস্ট ছোট 5-এর থেকে ছোট হার্ট খেলে, 5-এর থেকে ছোট হার্ট খেলে, আমি বুঝতে পারবো আসলে ওয়েস্ট অ্যাকচুয়ালি লেট ফ্রম 5 কার্ড অর ইভেন লঙ্গার স্যুট, ঠিক আছে? তখন 4 কার্ড স্যুট থেকে করে নাই, তখন ইটস এ প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড হ্যান্ড। আমাদের আসলে ডায়মন্ড যদি দিতেই হবে এন্ড হোপ ফর দ্য বেস্ট, যে ওয়েস্ট যদি ওয়েস্টের তো অনেকগুলো হার্টস থাকে এবং ডায়মন্ডের এসও থাকে, আমার কিছু করার নাই, তখন আমি ডাউন যাব। Right. কিন্তু যদি ওয়েস্টের হাতে অনেকগুলো হার্টস থাকে কিন্তু ডায়মন্ডের এসটা যদি ইস্টের হাতে থাকে, তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, তাহলে কিন্তু আমি আমার কন্ট্রাক্ট বানাইতে পারবো এখানে। তো সামটাইমস কিছু করার থাকে না,
তখন আপনাকে জাস্ট হোপ ফর দ্য বেস্ট যে ওয়েস্টের হাতে এইসব ডায়মন্ডও পড়ে নাই আর অনেকগুলো হার্টস পড়ে নাই, ঠিক আছে? তো সিম্পল আর কি, আর কিছুই না এখানে। ওকে ভাই, নেক্সট স্লাইড। ওকে, আচ্ছা, এখানে আমার প্রথমে দেখতে হবে উইনার কি আছে। হার্টসে 2টা, ডায়মন্ডে 1টা, ক্লাবে 3টা, 6টা শিওর ট্রিক আছে। আমাকে 9টা বানাইতে হবে। প্রথমে ওরা সবচেয়ে প্রবলেমেটিক স্যুট লিখ দিয়েছে, যেটা হচ্ছে হার্ট। হার্ট কুড বি 5-4, কুড বি 6-3, 7-2, হার্ট কুড বি এনিথিং। 7-2 প্রবলি না, তাহলে তো হয়তো ওয়েস্ট বিট করতো। মেবি 6-3ও না, পসিবলি 5-4। তো এখানে আমার দেখতে হবে যে আমরা কয়টা ট্রিক হারাইতেছি এখানে। তো হার্টসে তো ওরা 3টা ট্রিক অ্যাটলিস্ট পাবেই, আরো বেশি পাইতে পারে। স্পেডের এইস আর ডায়মন্ড স্যুটের আমার অবস্থা ওয়েল দিতে হবে। এখন এখানে অনেকগুলো ওয়ে আছে, কোন স্যুটটা আমি আসলে আগে খেলবো এখানে, এটা আমাকে প্রথমে চিন্তা করতে হবে। তো আমরা যদি প্রথমে ডায়মন্ডে ওয়ার্ক করি, ডায়মন্ড ডিস্ট্রিবিউশন যদি 2-2 হয়, সে প্রথম ট্রিকটা তোমায় নিতে হবে। আমি নিলাম, যে কোনো একটা হাতে নিতে পারি, আমার 2 হাতে আমার ইনাফ এন্ট্রি আছে, কোনো প্রবলেম না। আমি প্রথম ট্রিকটা না পড়ে আমি যদি ডায়মন্ডে ওয়ার্ক করি, ডায়মন্ড যদি প্রথমে 2-2 হয় তাহলে আসলে কোনো প্রবলেম নাই। এবং আমি জানি না ডায়মন্ডের ডিস্ট্রিবিউশন আসলে কি। 2-2 কুড বি ডিস্ট্রিবিউশন, কুড বি 4-0, কুড বি 3-1। তো 2-2 হলে আমার তখন কোনো প্রবলেম, তখন আমি ডায়মন্ড এস্টাবলিশ করে ফেলছি অলরেডি, এবং আমার কন্ট্রাক্ট তখন মেট হয়ে যায়। তখন আমার কয়টা ট্রিক হবে? 3টা ডায়মন্ড, 2টা হার্ট, আর 2টা হার্ট, 3টা ক্লাব। কিন্তু এটা ভালো প্লেয়ার আসলে এখানে এটাও চিন্তা করবে যে এটাই কি আমার একমাত্র ওয়ে নাকি ডায়মন্ড খেলার। ডায়মন্ড যদি 2-2 না হয়, ধরেন ওরা প্রথমে 4 অফ হার্টস খেলছে, আমি এইস দিয়ে নিলাম, আমি একটা ছোট ডায়মন্ড খেললাম, এইস দিয়ে, ডায়মন্ডের এইস দিয়ে নিলাম, আরেকটা ডায়মন্ড খেললাম এবং দেখলাম একজন শর্ট করছে, মানে ডায়মন্ড 2-2 না। তখন কিন্তু ওরা হার্টস, আমি কিন্তু ডায়মন্ড তখন এস্টাবলিশ করতে পারি নাই, এবং তখন তারপরেও আমাকে স্পেডে ওদের একটা ট্রিক দিতে হবে। তো এটা আসলে ভালো ওয়ে না। আমি যদি এখানে স্পেড প্রথমে খেলি, ডায়মন্ড সে খেললাম না, আমি প্রথমে স্পেড খেলি, তাহলে কি হইতেছে? স্পেডের এইস ওরা পাচ্ছে, এবং পসিবলি অনেকগুলো হার্ট, 3টা বা 4টা হার্ট ওরা পাবে। তো সেখানেও কিন্তু আমার আসলে অনেক, মানে কন্ট্রাক্ট লস হয়ে যাচ্ছে আসলে, কারণ আমি শিওর না। তো এখানে আসলে কম্বাইন করতে হবে আমার পসিবিলিটি। এখানে কিন্তু ক্লাব স্যুটও আছে। তো আমরা যদি প্রথমে ক্লাব স্যুটটা ট্রাই করি, যদি ক্লাব 3-3 হয়, আমার হাতে 4-7টা আছে, ওদের হাতে 6টা আছে। যদি ক্লাব 3-3 হয় তাহলে কিন্তু আমি ফোর্থ ক্লাব কিন্তু একটা ট্রিক, ফোর্থ ক্লাব একটা ট্রিক, এবং সেটা নেওয়ার পরে কিন্তু আমি ওদের স্পেড একটা দিয়ে দিলে কিন্তু আমার হাতে আরো 2টা স্পেড চলে আসতেছে। সেক্ষেত্রে আমার টোটাল ট্রিক হইতেছে ক্লাবে 4টা, স্পেডে 2টা, হার্টে 2টা, ডায়মন্ডে 1টা, আমার কন্ট্রাক্ট মেক হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি প্রথমে ক্লাব ট্রাই করার পর আমি যদি দেখি যে ক্লাবে আসলে 3-3 ব্রেক হয় নাই, তখন আমি ডায়মন্ড ট্রাই করতে পারি। তখন আমি একটা ডায়মন্ড খেলে সেকেন্ড ডায়মন্ড দিয়ে দেন হোপ ফর দ্য বেস্ট, যে যার হাতে ডায়মন্ডটা আছে তার হাতে আসলে লাস্ট ক্লাবটা নাই। তো এখানে এইভাবে জিনিসটা প্ল্যানিং করতে হবে আর কি। মানে এটা আপনাকে বেটার অপরচুনিটি দিচ্ছে কন্ট্রাক্টটা বানানোর। প্রথমে ডায়মন্ড ট্রাই বা স্পেড ট্রাই না করে আপনি প্রথমে ক্লাব ট্রাই করেন। যদি ক্লাবের ডিস্ট্রিবিউশন 3-3 হয়, দেন নক আউট দ্য এস অফ স্পেড, এবং আপনি স্পেডের 2টা ঠিক নেন, আপনাকে ডায়মন্ড ট্রাই করা লাগতেছে না। যদি ডিস্ট্রিবিউশন 3-3 না হয়, তখন আপনি ইউ ক্যান ট্রাই ডায়মন্ড, ঠিক আছে? তো এই হারটা এভাবে চিন্তা করতে হবে আর কি। ওকে ভাই, নেক্সট স্লাইড। কিন্তু যদি 3-3 না হয় ক্লাবের ডিস্ট্রিবিউশন, তাহলে মানে তুমি তো থার্ড ট্রিকটা ক্লাবের না খেলার আগে বুঝতে পারতেছো না সেটা। হ্যাঁ, আমাকে প্রথমে 3টা ট্রিক ক্লাব খেলতে হবে। মানে যদি তখন না আবার হয়, কিন্তু ওরা ডায়মন্ড নিয়ে আবার ক্লাবের একটা ট্রিক পেয়ে যাবে এক্সট্রা। না, আমি তো তখন ডায়মন্ড খেলি নাই, তখন আমি স্পেড খেলবো। আমার ডায়মন্ডের এজ তখন আছে হাতে, আমি প্রথমে ডায়মন্ড ট্রাই করি নাই। ওকে ভাই, নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এখানেও 3 টার্ম কন্ট্রাক্ট। তো আমার স্পেডের ট্রিক 1টা, হার্টসে 2টা, ডায়মন্ডে 1টা, ক্লাবে মানে আপাতত নাই, বাট এই সব ক্লাব চলে যাওয়ার পরে 5টা।
তো এখন হোল্ড আপ আমরা কখন করি? এখানে একটা স্টপার সিচুয়েশন কি আমার স্পেডে স্টপার কাইন্ড অফ ওয়েল মানে খুব সলিড স্টপার নাই, এবং পসিবলি ওয়েস্টের কাছে কুইনও আছে স্পেডের, যেহেতু কিং মানে কিং পসিবলি কিং কুইন 10 থেকে লিড দিচ্ছে, যেহেতু আমার হাতে জ্যাক আছে। You have it. তো দেখেন এখানে আমি তো স্পেড স্যুট নিয়ে আমি চিন্তিত, কিন্তু আমি কিন্তু স্পেড ছাড়াও আরেকটা স্যুট নিয়ে বেশি চিন্তিত, সেটা হচ্ছে ডায়মন্ড। তো ভালো অপোনেন্টরা কি করবে, ধরেন ওয়েস্ট যদি কিং খেললাম, আমি যদি প্রথমটা ডাক করি, প্রথম কিকটা যদি ডাক করি, ইস্ট ওকে একটা সিগন্যাল দিবে যে আমার স্পেড পছন্দ না, তখন কিন্তু পসিবিলিটি আছে ওয়েস্ট তখন ডায়মন্ডে শিফট করবে, দেয়ার ইজ এ গুড পসিবিলিটি, ভালো অপোনেন্টরা তাই করবে। তো যখন আমার দুইটা স্যুটে প্রবলেম থাকে, ওরা যদি লেস মানে সব মানে যেটাতে প্রবলেম কম ছিল সেরকম একটা স্যুট লিড দেয়, উই ক্যানট অ্যাফোর্ড টু ডাক, তখন আপনাকে নিতে হবে, ঠিকটা নিতে হবে, এবং হোপ দ্যাট পরবর্তীতে ওরা মানে, বিকজ ওরা যদি ডায়মন্ডে সুইচ করে এখানে আমার কিন্তু আরো বেশি প্রবলেমে পড়তে হবে আমাকে, কারণ ডায়মন্ড স্যুটে আমি এখানে বেশি বলি স্পেড থেকে। তো ইউ ক্যানট ডাক, আপনাকে এখানে প্রথমে এটা ঠিকটা নিয়ে নিতে হবে এন্ড প্লে ক্লাব। হোপফুলি যদি ইস্টের হাতে ক্লাবের এইসটা না পড়ে, তাহলে ওয়েস্টের হাতে পড়লে সে যদি ডায়মন্ড খেলে কোনো প্রবলেম নাই, সে যদি স্পেড খেলে আমার আরো কোনো প্রবলেম নাই, বিকজ আমার কাছে জ্যাক আছে। কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিও কি হইতে পারে, ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যদি ইস্টের হাতে ক্লাবের এইস পড়ে এবং সে যদি আপনার থ্রু ইস যদি আবার তখন স্পেড লিড দেয়, তখন ইউ মাইট বি ইন এ প্রবলেম, বাট ইউ ক্যানট লাইক কন্ট্রোল অল দ্য থিংস। এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে when you have another suit that you are more worried about, you cannot afford to duck. এখানে আপনি ডাক করতে পারেন না, অন্য সিচুয়েশন হইলে তখন আমি হয়তো ডাক করতাম এক রাউন্ড, বাট এখানে আপনি ডাক করতে পারেন না, বিকজ ওরা ডায়মন্ডে সুইচ করলে গেম ইজ ওভার। এই আর কি, তোমার দেখে প্রথমে এটা নিতে হবে, হ্যাঁ এটা শেষ, নিতে হবে, নিয়ে প্লে ক্লাব এন্ড হোপ ফর দ্য বেস্ট, যে ইস্টের হাতে পড়ে নেয় অথবা ইস্ট পরবর্তীতে স্পেড লিড করবে না। ওকে, নেক্সট স্লাইড। ওকে, আচ্ছা এখানেও সেম সিচুয়েশন। এখানে আমার উইনার কয়টা, স্পেডে একটা, হার্টে একটা, ডায়মন্ডে অনেকগুলো হইতে পারে আফটার দ্য কিং অফ ডায়মন্ড ইজ গন, অথবা যদি ফিনিশ ওয়ার্ক করে। তো 4টা ক্লাবে 5 6 7টা তো শিওর, 7টা শিওর ইমিডিয়েট উইনার আছে, আর বাকিগুলো আমার ডায়মন্ড অবভিয়াসলি ডায়মন্ড থেকে আসবে। লিডটা খেয়াল করি, লিডটা কি দেখেন, 2 অফ স্পেড, ইটস এ ফোর্থ বেস লিড। তো যদি ফোর্থ বেস লিড হয় তাহলে, এবং ওয়েস্টের হাতে 4টা স্পেড আছে এখানে, মোস্ট অফ দিস সিচুয়েশন মানে যারা স্ট্যান্ডার্ড ডিফেন্স খেলে, মানে মোস্ট অফ দি পুল স্ট্যান্ডার্ড ডিফেন্সই খেলে। তো স্পেড সুটের ডিস্ট্রিবিউশন কি 4 4 3 3। তো স্পেডে ওরা কয়টা ট্রিক পাইতে পারে, 3টা ট্রিক পাইতে পারে। আর দেখেন আমি কিন্তু স্পেড ছাড়া আমি কিন্তু হার্ট নিয়েও ওয়ারিড। এখন আমি যদি এই প্রথম ট্রিকটা যেটা আমি একটু আগে আমরা আলোচনা করলাম, যে আসলে যখন আপনি সেকেন্ড স্যুট নিয়ে ওয়ারিড থাকবেন তখন ইউ ক্যানট অ্যাফোর্ড টু ডাক, কারণ ওরা যদি পরবর্তীতে স্পেড ওরা অ্যাবান্ডন করে, মনে করেন আমি এটা ডাক করলাম, আমি 6 বা 7 খেললাম, এখন ওরা দেয়ার ইজ পসিবিলিটি ওরা হার্ট সুইচ করতে পারে, তখন কিন্তু আমার হার্ট সুইচটা পরে গন, আমার তখন আর কিছু করতে হবে, আমার স্পেড স্টপারও গন এবং আমার হার্ট স্টপারও গন। The only thing you can do is take the ace of spade, আপনি ফিনিশ আপনি ক্লাব রান করতে পারেন 1-2 রাউন্ড, বাট ডায়মন্ড প্লে করেন and hope for the best, যে ওরা ডায়মন্ড ফিনিশ ইজ ওয়ার্কিং। আপনি যদি এখানে ডাক করেন এবং ওরা যদি হার্ট সে সুইচ করে, গেম ইজ ওভার, এখানে খেলা শেষ। তো এখানেও ডাক করা যাবে না, মানে ইভেন দো ইউ আর নট প্রিটি হ্যাপি অ্যাবাউট দ্য ওপেনিং লিড, কিন্তু এখানে আসলে ডাক করা আপনি এফোর্ড করতে পারবেন না, বিকজ হার্টস ইউ আর অলসো ওয়ারিড অ্যাবাউট হার্টস। ওকে, এটাও শেষ, হ্যাঁ নেক্সট স্ট্র্যাটেজি। ওকে, এখানে আমরা খেলতেছি 1-নো ট্রাম্পে। এখানে স্পেডে লুজার আমাদের উইনার 2টা, ডায়মন্ডে 3টা, ক্লাবে একটা, 6টা। আমাকে আরো একটা উইনার জেনারেট করতে হবে। তো আমার সোর্স অফ ট্রিক এখানে ডায়মন্ড হইতে পারে, সে বাট এখন ওপেনিং লিডটা দেখে, ওপেনিং লিড হচ্ছে কিং অফ ক্লাবস, এবং ও ক্লাবস ওপেন করছে। এখন আমাদের চিন্তা করতে হবে আসলে ক্লাব তো অবভিয়াসলি আমি গোইং টু ডাক, প্রথম ট্রিকটা আমাকে ডাক করতে হবে, বিকজ আমি অন্য কোনো স্যুট স্টপার নিয়ে খুব একটা ওয়ারিড না এখানে, আমার বাকি 3টা স্যুট স্টপার আছে, সুতরাং আমি ডাক করতে পারি, এখানে আমার ডাক করাই উচিত। তো এখন আমি এখানে অবভিয়াস প্ল্যান হচ্ছে আমি এখানে ডাক করব, এবং স্পেড ডিস্ট্রিবিউশন যদি খুব ক্লাব ডিস্ট্রিবিউশন যদি খুব বাজে না হয়, সে ওয়েস্টের হাতে যদি 6টা ক্লাব থাকে, তাহলে প্রবাবলি ইউ আর গোইং ডাউন,
কারণ বাট সেটা আমরা মানে বুঝবো কিভাবে? প্রথমে তো আমাদের মানে ডাক করবো, 2 রাউন্ড ডাক করলে কিন্তু আসলে জিনিসটা বোঝা যাচ্ছে আরকি। থার্ড রাউন্ডে যদি ইস্ট যদি শো আউট করে, দেন আমরা বুঝে যাবো আসলে ক্লাবের ডিস্ট্রিবিউশনটা কি। তখন তখন ইউ ক্যান প্লে অন ডায়মন্ডস এন্ড স্পেড ফিনিশ ইভেন লুজ করার চান্স আছে। এই সুটে স্পেড ফিনিশ আপনাকে নিতে হলে আপনাকে প্রথমে এইস খেলতে হবে, তারপরে থেকে ছোট একটা স্পেড খেলে নিচের হাতে জ্যাক খেলতে হবে। অনেকেই আমি দেখছি এখানে আপনার নিচের হাত থেকে জ্যাক খেলে একটা ফিনিশ না, এটা ফিনিশ না, এটা সুডো ফিনিশ বলে। মানে কারণ আপনার কাছে 10 নাই। যদি 10 থাকতো তাহলে এটা ওয়ার্ক করতো, 2 হাতেই ওয়ার্ক করতো। বাট এই স্পেড সুটটা খেলতে হলে আপনাকে এইস খেলতে হবে প্রথমে নর্থের হাত থেকে, আর তারপরে নিচের হাত থেকে জ্যাক খেলতে হবে, উপর থেকে ছোট এইস খেলা পড়ে। বাট সেটাও যদি ওয়েস্টের হাতে এখন 6টা ক্লাবস থাকে, যদি ইস্ট থার্ড রাউন্ডে শর্ট করে, সেকেন্ড রাউন্ডে শর্ট করে, তাহলে তাহলে তো আমি সেটা স্পিড রিস্কি। তো এটা একটু ডিফিকাল্ট হ্যান্ড আর কি আসলে। তো প্রথমে আমাদের এখানে ডাক করতে হবে 2 রাউন্ড। আর যদি সেকেন্ড রাউন্ডে ইস্ট শর্ট করে, তখন আমার সেটা আসলে নিয়ে নিতে হবে, কারণ ইস্ট যখন আউট অফ ক্লাবস, তখন আমার আসলে ডাক করার কোনো মানে নেই। তখন এভাবেই জিনিসটা আগাবে আর কি। এটা একটু কমপ্লিকেটেড হ্যান্ড। কিন্তু তোমার 6টা ট্রিক কনফার্ম, রাইট? ইউ আর লুকিং ফর দ্য 7th ওয়ান অনলি। সো হ্যাঁ। তোমার তো আসলে যদি ডায়মন্ড 3-3 ই করে, ব্রেক করে, তাহলে একটা ট্রিক হতে পারে এখানে। হতে পারে, হ্যাঁ। আমি হ্যাঁ, যদি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আই সি। কারণ তখন আপনি হার্টস খেলতে পারেন না, বিকজ হার্টসের এইস আর কুইন কোনটা যদি ওয়েস্টারে থাকে, যদি ওয়েস্টারে 6টা ক্লাব থাকে, তাহলে তো গন। ও সে তখন ক্লাব রান করতে থাকবে। তখন আমাকে হয়তো ডায়মন্ডের উপরই ভরসা করতে হবে। তখন আমি তোকে ডায়মন্ড খেলি এবং হোপ ফর এ 3-3 ব্রেক। এই আর কি। এটাই ঠিক আছে ভাই। নেক্সট বোর্ড। এটি মনে হয় লাস্ট। এটাই লাস্ট, তাই না? আচ্ছা। তো কয়বার ডাক করতে হবে এটা মনে একটা রুল আছে, রাইট? ওটা কি? এটা একটা হ্যাঁ, এটা একটা জেনারেল গাইডলাইন আছে। সেটা হচ্ছে যে বাট হ্যাঁ, যেমন এটাকে বলে রুল অফ 7, I think. 7 নাকি রুল অফ 6? I think rule of 7. আচ্ছা, দাঁড়ান, আমি একটু কুইকলি সার্চ করি, এটা ভুলে নেই? গেছি। আই থিংক রুল অফ 7। মানে তোমার হাতে কয়টা কার্ড প্লাস ডামির হাতে কয়টা কার্ড অ্যাড করার পরে 7 থেকে মাইনাস করতে হয়, রাইট। ততবার ডাক করতে হবে। হ্যাঁ, এটা একটা জেনারেল গাইডলাইন। হ্যাঁ, এটা একটা জেনারেল গাইডলাইন। এটা ফলো করতে পারেন। এটা একটা জেনারেল গাইডলাইন। তো ঠিক আছে, আমরা লাস্ট পর্বটাতে চলে যাই। এটা কি আমরা আলোচনা করছি? এই তো মনে হয় লাস্ট স্লাইড তোমার। আচ্ছা। এটাই লাস্ট স্লাইড। ওকে, এটা বড় হইতেছে না কেন? ওকে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি একটু সামারাইজ করো তাহলে। ওকে, তো হ্যাঁ, আসলে আমরা জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখলাম এখানে। তো ডিক্লেয়ার প্লে অনেক বিগ টপিক, মানে এখানে অনেক বিষয় আলোচনা আছে। মানে ফিনেস কোন দিকে নিব, স্কুইজ, এন্ড প্লে, থ্রো ইন প্লে। মানে আমি আসলে ফ্ল্যাশি টার্ম এখানে মানে আলোচনা করতে চাই না, বিকজ মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিক্লেয়ার প্লেতে আসলে ইনিশিয়াল লেভেলে প্ল্যানিংটা করা এবং চিন্তা করা, যে আসলে আমরা মানে খেলার মধ্যে আমরা পজ করে চিন্তা করবো না। আমরা প্রথম ট্রিকেই যখন ওপেন ডিফেন্স লিড দিবে, তখন আমরা প্রথম 1 মিনিট আমরা চিন্তা করবো যে আমাদের পুরো প্ল্যানিংটা আসলে কিরকম হওয়া উচিত। এবং স্যুট কন্ট্রাক্টের ক্ষেত্রে আমাদের যে কয়টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের হাতে লুজার গুলা কাউন্ট করতে হবে। সেই লুজার গুলার ব্যাপারে আমি কি করতে পারি সেটা নিয়ে প্ল্যানিং করতে হবে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি প্রথমেই ট্রাম্প বের করব নাকি বের করব না, সেটা আমাকে চিন্তা করতে হবে। ট্রাম্প বের করলে আমার কি কি ক্ষতি হতে পারে, নাকি আমার আসলে ট্রাম্প বের না করার কোনো কারণ নেই। যদি ট্রাম্প বের না করার কোনো কারণ না থাকে, তখন আমাদের ট্রাম্প বের করতে হবে। আর যদি ট্রাম্প বের না করার কোনো কারণ থাকে, তখন আমাকে সেটা আগে মানে খেলতে হবে। ট্রাম্প তখন প্রথমে আমি খেলতে পারবো না। আর সাধারণত ডিক্লেয়ার স্যুট কন্ট্রাক্টের মানে ক্ষেত্রে আমরা কিভাবে এক্সট্রা উইনার প্রডিউস করতে পারি, সে আমরা ফিনিশ নিতে পারি, আমরা কোন একটা লং স্যুটের আমাদের সাইড স্যুটের লুজার পিচ করতে পারি, আমরা রাফিং ফিনিশ নিতে পারি। এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই, বাট হয়তো ভবিষ্যতে কখনো করবো। বাট মেইন জিনিসটা হচ্ছে ডিক্লেয়ার পেতে যে আপনার একটা মাস্টার হ্যান্ড সেট করেন, যেটা লং ট্রাম্প হ্যান্ড, সেখান থেকে প্ল্যানিং করেন, লুজার কাউন্ট করেন হাতের, এবং ট্রাম্প বের করবেন নাকি বের করবেন না, এই কোশ্চেন গুলো আনসার প্রথমে 1 মিনিট আপনাকে চিন্তা করতে হবে। তারপর আপনি আপনার খেলাটা শুরু করেন প্রথম ট্রিকে। তো এটা হচ্ছে জেনারেল গাইডলাইন ডিক্লেয়ার প্লে স্যুট কন্ট্রাক্টের ক্ষেত্রে। নো ট্রাম্পের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। নো ট্রাম্পের ক্ষেত্রে আমরা লুজার না, আমরা উইনার কাউন্ট করি, আমরা স্টপার সিচুয়েশন অ্যাসেস করি, এবং আমরা দেখি যে আমাদের আসলে হোল্ড আপ প্লে করা দরকার আছে নাকি দরকার নাই।
হোল্ড আপ যদি করি সুবিধা কি, হোল্ড আপ করলে ওরা অন্য কোনো স্যুটে সুইচ করতে পারে নাকি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে স্পট কার্ড গুলো খেয়াল করতে হবে যে ওরা আসলে কি কার্ডটা কোন কার্ডটা লিড দিচ্ছে। মানে নো ট্রাম্পের যদি কেউ 2 লিড দেয় সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে ইজিয়েস্ট লিড, এটা মানে বোঝা যায় যে 4 কার্ড থেকে লিড দিচ্ছে। তখন আপনি ওভাবে প্ল্যানিং করতে পারেন যে আসলে কার হাতে কয়টা কার্ড আছে এবং আমি কয়টা ট্রিক হারাইতে পারি নো ট্রাম্পে। নো ট্রাম্প ইজ লাইক এ রেস, ঠিক আছে, যে কে আসলে আগে ট্রিক গুলো নিতে পারে বা কে আগে এস্টাবলিশ করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে এটা শুধু ডিক্লেয়ার না, এটা ডিফেন্সের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আমাদের কাউন্ট করা শিখতে হবে। যেমন আমরা সাধারণত কিভাবে কাউন্ট করি, মানে অনেকে আছে যারা কাউন্ট করে 1 2 3 4, ওকে ট্রাম্প কয়টা গেছে, 4টা গেছে, 1 2 3 4, তাহলে কয়টা বাকি, 13 থেকে 4 এরকম বাকি। কিন্তু এটা আসলে কাউন্ট করার প্রপার ওয়ে না। কাউন্ট করার প্রপার ওয়ে হচ্ছে আপনাকে ডিস্ট্রিবিউশন গুলা কাউন্ট করতে হবে, প্যাটার্ন কাউন্ট করতে হবে। যেমন কয়টা কমন প্যাটার্ন কি, কাউন্টের কয়টা কমন প্যাটার্ন হচ্ছে 4 4 3 2 বা 5 3 3 2 বা 4 3 3 6 4 2 1, ঠিক আছে। তো এরকম 10-12টা কমন প্যাটার্ন আছে, আমাদের প্যাটার্নে চিন্তা করতে হবে যে ক্লাব যদি এক রাউন্ড খেলা হয় তার মানে 4 গেছে, তাহলে আমাকে ডামির কার্ড গুলো দেখতে হবে, নিজের হাতে কার্ড গুলো দেখতে হবে, তারপর প্যাটার্ন আউট করতে হবে। তো আমরা যত বেশি কাউন্ট করব তত বেশি দেখবেন যে ডিফেন্স এবং ডিক্লেয়ার প্লে দুইটাই ইজি হবে, ঠিক আছে। কাউন্টিংটা একটু ডিফিকাল্ট টপিক, এটা সময় লাগে, ইভেন ইটস এ প্রিটি হার্ড টপিক। কাউন্ট করাটা খুব ইজি না, কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের সবার করা উচিত। ডিফেন্স হোক বা ডিক্লেয়ার প্লেতে হোক, আমাদের কাউন্ট করাটা শিখতে হবে যে কার কাছে আসলে কয়টা কার্ড আছে। তো এই প্যাটার্ন গুলো যদি আমরা মোটামুটি মাথায় রাখতে পারি, 10-12টা কমন প্যাটার্ন, তাহলে দেখবেন যে কাউন্ট করাটা রিলেটিভলি ইজি হয়েছে। ইনিশিয়াল লেভেল আমি সাজেস্ট করি সবসময় অ্যাটলিস্ট ট্রাম্প স্যুট দিয়ে, রং স্যুটটা দিয়ে শুরু করেন। যখন আস্তে আস্তে ইউ ক্যান ফিগার দ্যাট আউট, তখন আপনি আরো 1টা 2টা স্যুট অ্যাড করতে পারেন আপনার। আমি ঠিক আছে, আমি রং স্যুট এবার আমি একটা ট্রিক আরো পুরোপুরি কাউন্ট করা ট্রাই করব। এবং এটা করার আরেকটা ভালো পদ্ধতি হচ্ছে যখন ডামি হবেন, ডামি হয়ে বসে থাকার সময়, আসলে বসে থাকার সময় কিছু করার নেই, তখন বসে আপনি কাউন্ট করতে পারেন। তো দেখবেন যে এই কাউন্টিংটা খুব ইম্পর্টেন্ট। কাউন্টিং করলে আস্তে আস্তে তখন মানে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, মানে অনেক নিয়ম তখন না শিখে আপনি তখন ন্যাচারালি আপনি অনেক ভালো ডিফেন্স বা ভালো ডিক্লেয়ার আপনি করতে পারবেন। তো আমার বক্তব্য শেষ, ধন্যবাদ সবাইকে। জিন্না, এই লাস্ট হ্যান্ডটা নিয়ে আমি একটা কথা বলি, ইফ ইউ হ্যাভ টাইম। হ্যাঁ। এই যে রুল অফ 7, if you apply that, king of club is led, obviously or more than likely he also has queen, but he does not, after taking the king of club, he does not continue club because his partner knows that he has the queen, so he switches to your weakest suit, heart. And then once the east gets into heart, he leads the club back through your S and 10. Then if you take the S, then he has high cards over you all the time. And if you immediately cover it with only 10, then you are going to lose also another trick. যদি ওয়েস্ট এখানে ক্লাব কন্টিনিউ না করে, আমি ক্লাবই আসলে আমার হার্ট সবচেয়ে উইক সুট না। হার্টসে এস কিং চলে গেলে কিন্তু আমার বাকি সব হার্টস আমার right. Okay, it's only one note. But what I'm saying is this: there's no rule is perfect. There's always the discretion for consideration of other বাট factors. এখানে এই হাতে আসলে আমার ডাক না করার কোনো কারণ নাই, কারণ আমি খেলতেছি I will keep ducking unless ওরা ক্ষান্ত না হইলে আমি ক্লাব ডাক করতে। Yeah, I understand. But there's an interesting possibility that if he doesn't continue the club and ask East to lead club through you. Well, I just don't see any point যেখানে ওয়েস্ট কেন ক্লাব কন্টিনিউ করবে না। মেবি ডিপেন্ড করে যে ওয়েস্ট হাতে কতগুলো ক্লাব আছে সেটার উপর ডিপেন্ড করে। যদি ওয়েস্ট হাতে সব ক্লাব থাকে মেবি ওয়েস্ট করবে না। He has king queen but not the jack. হইতে পারে। তো সেক্ষেত্রে তো আমার রাস্তা আরো ক্লিয়ার বেসিক্যালি। তখন যদি ইস্ট অন্য কিছু খেলে, ক্লাব খেলে আমি ডাক করব, আর যদি হার্টস খেলে দ্যাটস ফাইন, আমাকে তখন কুইন বা জ্যাক খেলতে হবে। বাট দেখতে হবে যে আমার এখানে কন্ট্রাক্ট হচ্ছে 1 নোট, আসলে 3 নোট আমরা আমি আই ক্যান অ্যাফোর্ড টু লুজ 6। Right. Yeah, that's their saving grace. কোনো প্রবলেম নাই, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ জিন্না, অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে এটা বোঝানোর জন্য। আজকে যারা মিস করলো, আমি আশা করি সবাই হয়তো এটা ভিডিওতে দেখবে, আমি আজকে আপলোড করে দিব। আর আমাদের আগামী সপ্তাহে আমাদের সেশনটা হবে না বিকজ অফ লং উইকেন্ড। তারপরের সপ্তাহে আমরা ওপেনিং লিড নিয়ে সাইদ কবির কথা বলবে। তারপরের সপ্তাহে লুৎফর রহমান ভাই অস্ট্রেলিয়া থেকে, উনি কথা বলবেন সিগন্যালিং এর উপরে।
এবং তারপরে অরুণোদয় ও আর্লি স্ল্যাম ইন্টারেস্ট নিয়ে কথা বলবে ইন বিডিং। তো অসংখ্য ধন্যবাদ জিন্না এবং সবাইকে ধন্যবাদ যারা পার্টিসিপেট করেছেন। থ্যাংক ইউ। তো আমাদের খেলা শুরু হবে, তো সবাইকে হিউস্টন গোতে খেলার ঈদ রইল। খোদা হাফেজ তাহলে। আসসালামু আলাইকুম।